ফরজে কমতি থেকে যায়। 5 ওয়াক্ত কত রাকাত ফরজ? নতুন ভাইরা কেউ বলেন কত রাকাত ফরজ? 17 রাকাত ফরজ, তাই না? ফজরে কয় রাকাত? 2, জোহর 4, আসর 4, মাগরিব এশা 4, 17 রাকাত কি বললাম ফরজ। বছরে ফরজ, হ্যাঁ বছরে ফরজ কি? বছরে একবার ফরজ, মাসে একবার ফরজ, সপ্তাহে একবার ফরজ, না জীবনে একবার ফরজ? দিনে একবার ফরজ, দিনে একবার ফরজ। দিনে এই নামাজ 5 বার করে ফরজ। দিনে কতবার করে ফরজ? 5 বার করে আল্লাহর সামনে মসজিদে এসে পুরুষদেরকে হাজিরা দিতে হবে যে আল্লাহ আমি তোমার দাস, আমি তোমার গোলাম আছি, আমি তোমার গোলাম, এ কথা অঙ্গীকার করার জন্য, এ কথার স্বীকৃতি দেওয়ার জন্য এবং তোমার সামান্য কিছু হক আদায় করার জন্য 5 বার মসজিদে হাজিরা দিচ্ছি। এটা বিশাল কাজ করছেন এমন কথা নয়, সামান্য সর্বনিম্ন হক আদায় করার জন্য এই 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছি আল্লাহ পাক। এই উদ্দেশ্যে 5 পুরুষ মানুষ মসজিদে এসে জামাতে টাইমে টাইমে যখন নামাজের টাইম তখন এসে নামাজ পড়বেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক এবং আপনার দিনের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজে যদি 17 রাকাতের জায়গায় 15 পড়েন, যেমন অনেক মুসল্লি আজকাল এরকম আছে, মুসলিমদের অধিকাংশই যারা নামাজি, প্রথম কথা অধিকাংশই বেনামাজি, তারপর আবার যারা নামাজি তাদের অধিকাংশই হচ্ছে অসম্পূর্ণ নামাজি। অসম্পূর্ণ নামাজি নামাজ পড়ে কিন্তু সম্পূর্ণ 17 রাকাত পড়ে না। কত পড়ে? ওদের ভালো যারা অসম্পূর্ণ নামাজি তাদের ভালো 15 রাকাত পড়ে, ফজরটা পড়ে না। ফজরটা সূর্য ওঠার পরে পড়ে, আর না হলে পড়লই না, পড়ে না, মাঝে মধ্যে পড়ে, গোটা মাসের মধ্যে 2-4-5 দিনও মসজিদ আসার তৌফিক হয় না। এইরকম অসম্পূর্ণ নামাজির সংখ্যা বেশি। আর ওর চাইতে কম যারা আছে, কখনো 2 ওয়াক্ত, কখনো 3 ওয়াক্ত, কখনো 1 ওয়াক্ত, মাঝে মাঝে শুধু রমজানে পড়লো, বালা মুসিবত আসলে পড়লো, বাপ মরলে পড়লো, মা মরলে পড়লো, ছেলে মেয়ে মারা গেছে তখন পড়লো। এইরকম মুসলমান আজকালকার মুসলমান এরকম, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন 17 জায়গায় যদি আপনি 16 করেন কবুল করবেন না, এই 17ই আদায় করতে হবে। কারণ এবাদত কার? আল্লাহর। আল্লাহর এবাদত আল্লাহর তরিকায় করতে হবে না আপনার তরিকায় করবেন? হ্যাঁ, আল্লাহর তরিকায় করতে হবে, আল্লাহর বাতলানো তরিকায়। আল্লাহ পাকের চাহিদা মোতাবেক, যে উদ্দেশ্যে আল্লাহ পয়দা করেছে আল্লাহ পাকের চাহিদা মোতাবেক করবেন না, আপনার মনের চাহিদা মোতাবেক, আপনার শাহওয়াত কুপ্রবৃত্তির চাহিদা মোতাবেক আপনি ইবাদত করবেন। আপনাদেরকে বিচার করতে বলছি, ইবাদত আমার নিজের না, কার? আল্লাহর জন্য করছি, তাই না? সুতরাং আল্লাহ পাক যেইভাবে চেয়েছেন ওইভাবে আপনাকে ইবাদত করতে হবে। আল্লাহ 17 চেয়েছেন, সুতরাং 16 করার অধিকার আপনার কেন? কোন নবী রাসূলেরও নেই। আল্লাহ পাকের আদেশ ছাড়া, আল্লাহ পাকের ওহী ছাড়া কোন নবী রাসূল না। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও 17 রাকাত নামাজ পড়েছেন, 16 কখনো করেননি, 15 জীবনেও করেননি। জিহাদের ময়দানেও সালাতুল খৌফ পড়েছেন না পড়েন নাই? আপনারা যারা একটু নামাজ সম্পর্কে জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে থাকতেন সেখানেও আল্লাহ পাক কোরআনে কারীমে বিধান নাযিল করেছেন কিসের? ভয় ভীতির নামাজ, সালাতুল খৌফ, ভয় ভীতির নামাজ। ওখানেও মাফ নেই। দুশমন সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হামলা হইতে পারে, তারপরে এক দল পাহারা দাও আর এক দল রুকু সিজদা করো, নামাজ পড়ো। আবার ওই দল যখন পাহারা দেবে তখন আরেক দল নামাজ পড়ো। তারপরও শুধু নামাজ না, জামাতে নামাজ পড়িয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রকম অবস্থা তো জামাতে একা একা নামাজ নাই, জামাতে নামাজ পড়িয়েছেন। বুঝলেন না? নামাজের গুরুত্বটার দিকে আমি আপনাদেরকে নিয়ে আসছি। নামাজের কত গুরুত্ব। জিহাদের ময়দানেও 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিক আছে? আর তারপরে জামাত সহকারে নামাজ পড়েছেন। জামাত সহকারে ওয়ারকাউ মার রাকিন, মুসল্লিদের সাথে হয়ে নামাজ পড়তে হবে। আপনার ঘরে ঘরে বাসায় বাসায় নামাজ পড়ে নেবেন চলবে না। কারণ এই এলাকার লোকেরা সবাই যদি নিজের নিজের বাসায় বিল্ডিং এ নামাজ পড়ে নাই, তাহলে বোঝা যাবে যে এই মহল্লাতে মুসলিম বাস করে কি করে না বোঝা যাবে? কিছু বোঝা যাবে না। যে এলাকায় হিন্দু বাস করে, না ইহুদি খ্রিস্টান বাস করে, না মুসলিম বাস করে, কিছু বোঝা যাবে না। বোঝা যাবে কখন?
যখন আজান হইতেই দলে দলে লোক মসজিদের দিকে আসছে, আবার নামাজ শেষ হলে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছে, মুসলিম দেখুক আর অমুসলিম দেখুক, দেখলে বুঝতে পারবে যে এলাকাতে মুসলিম আছে, এলাকাতে মুসলিম আছে। জি, বড় হিকমত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ভীতির সময়ও নামাজও পুরা পড়েছেন আর জামাতে নামাজ পড়েছেন। ঘরে নামাজ পড়েননি মহিলাদের সাথে, ঘরে নামাজ পড়েননি মহিলাদের মতো, যেমন আজকালকার অনেক মুসল্লিদের এই বড় ত্রুটি রয়েছে যে ফজর নামাজটা তাড়াতাড়ি পড়েই ঘরে আর তারপরে শুয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এইটা চলবে না, এইভাবে নামাজ কবুল হবে না। জামাতেও নামাজ পড়া ফরজ, ভালো করে মনে রাখবেন। জামাতে নামাজ পড়া সুন্নত নয়, ফরজ। আর এই ফরজ যদি আদায় করেন তো 27 গুণ বেশি নেকি পাবেন, 27 গুণ বেশি নেকি পাবেন। বলেন তো দেখি, যার 1000 রিয়াল বেতন, সে যদি 27,000 রিয়াল বেতন পান, ও তো খুশি, তো আত্মহারা হয়ে যাবে। কি করবে, দিশাহারা হয়ে যাবে, কি করবো আমি দিশাই পাচ্ছি না। বেতন বাড়ছে আমাদের কিরকম, বছরে 50 টাকা, কারো 25 টাকা। আর 100 রিয়াল যদি বছরে বেড়ে যায় তো খুশির শেষ নেই, 100 রিয়াল বেড়েছে। আর বেশ কিছু ভাইকে দেখেছি 200 রিয়াল বেতন বেড়েছে তো পার্টি করে খাওয়াচ্ছে, সব মিষ্টি খাওয়াচ্ছে 100 টাকা বাড়াতে। আর 200-300 টাকা বেড়েছে তখন পার্টি করে রুজ বোখারি খাওয়াচ্ছে। জি, ইসলামী সেন্টারে এরকম হয়েছে, 200-300 টাকা বেতন বাড়াই, 1,500-2,000 টাকা বেতন, তো 200 টাকা বেড়ে গেছে একবার, তো 1,500 রিয়াল খরচ করে ও পার্টি করে খাওয়াচ্ছে। তাহলে চিন্তা করি, 1000-এর জায়গায় যদি 27,000 আপনার বেতন হয়ে যায় তো কি করবেন আপনি, দিশাহারা হয়ে যাবেন, ঠিক না? বাসায় নামাজ পড়লে যদি 1 হয় তো এখানে 27, 1000, 27,000, কত তাহলে পার্থক্য হয়ে যায়। একজন লোক মসজিদে এসে নামাজ পড়ছে আর একজন ঘরে পড়ছে, যদিও তার কবুল হয় ধরলাম, তারপরেও সে 1 পেল আর মসজিদওয়ালা 27 গুণ বেশি পেল, হ্যাঁ 27 গুণ বেশি পেল। তারপরে নিয়মিত অহরহ মসজিদে আসে না, অভ্যাস বানিয়ে নিয়েছে যে ফজরের নামাজটা বা কোন নামাজ, এই জোহরের সময় রান্নাও চলছে আর বাসাতে নামাজটাও পড়লাম, এরকম অনেক আছে। যদি এইরকম করি তাহলে অনেক ওলামাদের কাছে এই নামাজই হয় না। আর তারপরে জামাত ছাড়া বড় গুনাহ, জামাত ছাড়া বড় গুনাহ। যদি ফরজটা আদায় হয় অধিকাংশ ওলামাদের নিকটে, মনে রাখবেন যে জামাত ছাড়া কাবিরা গুনাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছিলেন, ওরা কারা ছিল? কারা ছিল? নামাজের গুরুত্ব বুঝতে পারবেন তাহলে। কারা? যারা ঘরে নামাজ পড়ে, এমন না যে তারা বেনামাজি সেজন্য তাদের বাড়ি জ্বালিয়ে দিই। যারা নিজের বাড়িতেই নামাজ পড়ে, মসজিদে আসে না, লা ইয়াশহাদুনা সলাত, হাদিস আছে, নামাজে মসজিদে উপস্থিত হয় না, আমি চাইছি যে ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেব, তাদের বাড়িগুলি আমি জ্বালিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেছেন বাড়ি জ্বালিয়ে দেওয়ার, সাগীরা গুনাহতে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। দলিলটা ভালো করে বুঝেন। একটা লোক ছোট গুনাহ করলো আর ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এটা শরীয়ত হইতে পারে? ধরেন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মহিলা চেহারা খুলে আসছে, একটু তাকিয়ে দিলেন, সাগীরা গুনাহ করলেন, বারবার তাকালেন না বড় হবে ধীরে ধীরে, কিন্তু একবার তাকালেন, তো আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে? সাগীরা গুনাহ, সাগীরা গুনাহতে কোনোদিন এরকম কিছু হইতে পারে না। তাহলে বোঝা গেল যে জামাতে নামাজ পড়তে আসে না, ওদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল যে জামাত ছাড়া হচ্ছে কি গুনাহ? সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? কাবীরা গুনাহ। জ্বালাননি কেন? কেউ যদি প্রশ্ন করতো নবী সাল্লাল্লাহু জ্বালাননি কেন, তারও কারণ নবী সাল্লাল্লাহু বলেছেন। কি বলেছেন? লাউলান নিসা ওয়াসসিবিয়ান, বাড়িতে মহিলারা যদি না থাকতো আর শিশুরা যদি না থাকতো, ওদের উপর জামাত ফরজ নাই, শিশুদের উপর নামাজি ফরজ নাই, আর মহিলাদের উপর জামাত ফরজ নাই, ওরা বাড়িতে নামাজ পড়বে। বাড়িতে যদি মহিলা শিশুরা না থাকতো তাহলে এই মুনাফিকগুলিকে, যারা মসজিদে নামাজ পড়তে আসে না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম, তাদের সহ বাড়ি ঘর জ্বালিয়ে দিতাম। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জামাতের গুরুত্ব আর নামাজের গুরুত্ব।